বাংলাদেশ বেতার রাজশাহী। কয়েক সেকেন্ডের মধ্যেই শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। ফারাক্কার কারণে বরেন্দ্র অঞ্চল কারবালায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আজ বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বছর উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, মাওলানা ভাসানী ৯০ বছর বয়সে যে ফারাক্কা লং মার্চ করেছেন সেটা আদায় করব। এর জন্য ভারতের সাথে চুক্তি আবার করছি। যদি ঠিক মতো না পাই, দরকার হলে আন্তর্জাতিক মহলে নিয়ে যাব। তিনি আরো বলেন, জীবন জীবিকা, মাছ, জলজ প্রাণী সবকিছু ধ্বংস হয়েছে। সরাসরি ৬ কোটি মানুষ এটার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার ন্যায্য বিচার চাই। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ভারতের উপর এটির জন্য চাপ সৃষ্টি করব। ফারাক্কা লং মার্চের ৪৯ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুব সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব, লেখক ও গবেষক বেনজিন খান, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, জেলা পর্যায়ে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে সব হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে। সেখানে ভেটেরিনারি সার্জন থাকবেন, তারা চিকিৎসা সেবা প্রদান করবেন। আজ সকালে রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় মৎস্য ও প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ নিয়ন্ত্রণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কোরবানি ঈদের ব্যাপারে মন্ত্রণালয়ের মিটিং হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী বাইরের পণ্য ভেতরে নিয়ে আসার চেষ্টা করবে, সেটা বন্ধ করা দরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজিবি ও নৌপুলিশকে এই বিষয়ে কঠোর মনিটরিং এর নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, রাজশাহী বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডাক্তার আনন্দ কুমার অধিকারী ও বিভাগীয় মৎস্য দপ্তরের পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন ইয়াহিয়া। সুস্থ জীবনের জন্য সুস্থ মাটি, এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে প্রবলেম অফ বারিং সয়েল ইমপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার। আজ সকালে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আমির মোহাম্মদ জাহিদের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর বেগম সামিয়া সুলতানা। বরেন্দ্র অঞ্চলের মাটি ও পানি ব্যবস্থাপনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ। সিরাজগঞ্জে সেবামুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে দরিদ্র ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ সকালে পৌর শহরের এসএস রোডে ফজল বিপণীতে ২০ জন নারীর হাতে সেলাই মেশিন হস্তান্তর করা হয়। আমেরিকা প্রবাসীদের আর্থিক সহযোগিতায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব লিটুস লরেন্স চিরান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, সেবামূলক সংগঠনগুলো নারীর উন্নয়নে কাজ করছে। সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে যাবে নারীরা। সেবামুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেবামুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম শামীম। নাটোরের কৃষকরা মসুর ডালের আশানুরূপ ফলন পেয়েছেন। জেলায় এবছর ৫,৬২৮ হেক্টর জমিতে মসুর ডাল আবাদ হয়। হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে ১.৬ টন। মোট মসুর ডাল উৎপাদন হয়েছে ৮,৯৯৭ টন। অনুকূল আবহাওয়া, উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহার, কৃষি বিভাগের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান, সর্বোপরি চাষীদের ঐকান্তিক চেষ্টায় এবার জেলায় মসুর ডালের ভালো ফলন পাওয়া গেছে বলে জানিয়েছেন নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান। আগামীতে ডাল ফসলের আবাদ বৃদ্ধিতে কৃষি বিভাগ সক্রিয় ভূমিকা পালন করবে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২০ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।